এদিকে তাকান, ভাই আসবে, ভাই কথা বলবে, কোনো অসুবিধা নাই। আমার আলোচনা শেষ হলে ভাই কথা বলবেন, এরপরে প্রধান বক্তা আলোচনা করবেন। আমার দিকে তাকান, এদিকে তাকান, হ্যাঁ মাইক রাখেন, মাইক রাখেন। আলোচনা শেষ করলে ভাই কথা বলবে ইনশাল্লাহ। ভাই বলছে আসতেছে না, ভাই আসতেছে, আপনি বসেন, অসুবিধা নাই। ভাই আসবে, বসবে। হ্যাঁ আবু ভাই, হ্যাঁ আবু ভাই না, আবু ভাই চলে আসছে। আমাদের প্রধান অতিথি যিনি হাজী আবু মোহাম্মদ মাসুম ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান, হ্যাঁ হাজী মোহাম্মদ আবু মাসুম ভাই, উনি চলে এসেছেন। আমার আলোচনার পরে ইনশাল্লাহ উনি বক্তব্য রাখবেন ইনশাল্লাহ। এরপরে প্রধান অতিথি উঠবেন। প্রধান অতিথি হাজী আবু মোহাম্মদ মাসুম ভাইয়ের আগমন। হাজী আবু মাসুম ভাইয়ের আগমন। নবীজির একজন সাহাবী, একটু খেয়াল করেন, মনোযোগ দেন, বুঝবার চেষ্টা করেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল জামুহ, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের সময় নবীজির কাছে এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। নবীজি বললেন, আমর ইবনুল জামুহ, তোমার তো দুইটা পা নাই। যে মানুষের দুইটা পাই নাই, নিজেই চলতে পারে না, সে জিহাদে যাবে কেমনে? তোমাকে জিহাদের পারমিশন দেয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমর ইবনুল জামুহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই প্রশ্নটা আপনি করবেন, এই জন্য আগের থেকেই আপনার এই প্রশ্নের উত্তর আমি রেডি করে নিয়ে এসেছি। এই কথা বলার সাথে সাথে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, সহিহ মুসলিমের রিওয়ায়াতে এসেছে, আমর ইবনুল জামুহের ছেলেরাও নবীজির কাছে এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের বাবাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়েন না, মাজুর মানুষ, ইনজুরি, পা দুইটা নাই, জিহাদে গিয়ে করবে কি? নবীজির সাহাবী আমর ইবনুল জামুহ বললেন, তোমরা কথা বলবা না, তোমাদেরকে নিষেধ করে দিলাম। আমি আল্লাহর প্রতি জিহাদ করতে চাই, নবী যদি আমাকে পারমিশন দেন আমি জিহাদের ময়দানে যাব। নবীজি বললেন, আগেই তো বললাম, গিয়ে কি করবা, পা তো দুইটা নাই। আমর ইবনুল জামুহ বলেন, প্রশ্ন যে এটা করবেন আগেই জানতাম, প্রশ্নের উত্তর রেডি করে নিয়ে আসছি। আপনি আমাকে ঘোড়ার উপরে কিংবা উটের উপরে বসাইয়া রশি দিয়া বেঁধে দেন, আমি ওই উটের উপরে বৈশা, ঘোড়ার উপরে বৈশা তীর ধনুকের মাধ্যমে কাফেরদের মোকাবেলা করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আজ সেই মুসলমানের বড় অভাব। আজ তাম দুনিয়াতে মুসলমান আছে, কিন্তু আমর ইবনুল জামুহের মতো একজন ইমানদারের বড় অভাব। চিল্লায় কোন ঠিক না? যদি আমর ইবনুল জামুহের মতো একজন মুসলমানও পৃথিবীতে থাকতো, পৃথিবীর প্রান্তে প্রান্তে আজ মুসলিমরা মাইর খাইতো না, নির্যাতনের শিকার হতো না। কথা ঠিক না বেঠিক? আমার প্রাণের ভাইরা, হযরত আমর ইবনুল জামুহ উটের উপরে থাইকা, ঘোড়ার উপরে থাইকা জিহাদ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই ল্যাংড়া সাহাবী, যার দুইটা পা নাই, মাজুর মানুষ, তার লাশটাকে নবীর সামনে আনা হলো। আহারে, এমনিতেই তো দুইটা পা নাই, এমনিতেই তো তিনি পা দুইটা হারিয়েছেন আগে, এখন দেখা যাচ্ছে তার দুইটা হাতও কাফেরেরা উট থেকে নামায়া হাতও দুইটা কেটে দিয়েছে, কানও কেটে দিয়েছে, নাকও কেটে দিয়েছে, শরীরকে টুকরো টুকরো করে দিয়েছে। নবীজির সামনে আনার পরে নবীজি চোখের পানি জড়ায় কান্না করে নবীজি বলে, আহারে, আমার আমর ইবনুল জামুহ পা দুইটা ছিল না, ইনজুরি হওয়ার পরেও, মাজুর হওয়ার পরেও জিহাদের তামান্না তাকে জিহাদ থেকে বাঁচিয়ে রাখতে পারে নাই। নবীজি বললেন, আমর ইবনুল জামুহের লাশটা এখানে রাখো। আমরের সাথে তার আরেকটা বন্ধু আসছিল, তার নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ কই আছে? দুইটা মানুষ সারা জীবন একসাথে চলেছে, দুইটা মানুষ। আমার মন বলে আব্দুল্লাহকে দেখতেছি না, আব্দুল্লাহরও এই ধরনের কোনো ঘটনা ঘটে গেল কিনা, আব্দুল্লাহও শহীদ হয়ে গেল কিনা। সাহাবায়ে কেরাম খোঁজ খবর লাগাইলেন। উহুদের ময়দান তন্ন তন্ন করে তারা খুঁজতে ময়দানের এক পর্যায়ে দেখতে পেলেন আব্দুল্লাহর লাশও পড়ে আছে। দুই বন্ধু জীবন্ত এসেছিলেন উহুদের ময়দানে ইসলামের জন্য লড়াই করবার জন্যে। যেই বন্ধু আমর ইবনুল জামুহ ল্যাংড়া, তিনিও চলে গেলেন, তার বন্ধু আব্দুল্লাহ তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে আমার প্রাণের ভাইরা, 1 থেকে 1.5 মিনিটে শেষ করে দিব, কথা বুঝেন। এরপরে ওই আব্দুল্লাহ আমর ইবনুল জামুহের বন্ধুর লাশটাও নবীজির সামনে আনা হলো। লাশ হলো কয়টা? আসতে বলবেন না, কয়টা? 2টা। বুঝবার মতো বিষয়। নবীজি বললেন, যেহেতু তারা দুনিয়াতে একসাথে চলেছে, আমি নবীজির হাদিস, যার সাথে যার মহব্বত তার সাথে তার, আপনারা জানেন, যার সাথে যার মহব্বত
তার সাথে তার কিয়ামত। এই দুই বন্ধু যেহেতু দুনিয়াতে মিজান হাসর পুলসিরাতে জান্নাতেও একসাথে থাকবে, তবে যেহেতু এক কবরে দেয়া হবে, একজনের উপরেই তো আরেকজনকে দেয়া লাগবে। এখন এই দুইজনের মধ্যে, এই কথাটা ভালো করে বুঝবার চেষ্টা করবেন, এই দুইজনের মধ্যে কার লাশটা নিচে রাখা হবে, কার লাশটা উপরে রাখা হবে? নবীজি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। সাহাবায়ে কেরাম কোনো পরামর্শ দেন না। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি যেখানে আছেন আপনি সিদ্ধান্ত দেন কার লাশটা নিচে রাখবেন, কার লাশটা উপরে রাখবেন। নবীজি বললেন, আমি কি সিদ্ধান্ত দেব? আচ্ছা, এই যে দুইজন সাহাবী আমর ইবনুল জামুহ আর আব্দুল্লাহ, এই দুইজন সাহাবীর মধ্যে কোরআন পড়তে জানতেন কে বেশি? কোরআনের সূরা, কোরআনের জ্ঞান কার ভিতরে বেশি আছে? যার ভিতরে কোরআনের জ্ঞান বেশি আছে তার লাশ উপরে থাকবে। যার ভিতরে আল্লাহর কোরআন যত বেশি থাকবে তার লাশটা উপরে রাখা হবে। কারণ কোরআন যার ভেতরে আছে তার লাশটা যদি নিচে রাখা হয় আর অপরজনের লাশ উপরে রাখা হয়, কোরআনের সাথে বেয়াদবি হয়ে যাবে। সম্মানিত সুধী, কথায় কথায় এসে গেছে নবীজির এই সাহাবী, নবীজির হাদিস থেকে আমাদের জন্য একটা সবক কথায় কথা চলে আসছে, এজন্য মেসেজটা দিচ্ছি। পৃথিবীতেও সব জায়গাতে, শুধু কবরের ক্ষেত্রে না, দুনিয়ার প্রত্যেকটা জায়গাতে যার ভিতরে কোরআন আছে তাকে উপরে রাখা হবে। হ্যাঁ, যারা সামাজিক নেতৃবৃন্দ আছেন, যারা সমাজের সম্মানিত ব্যক্তি আছেন, তাদেরকে অতিথি করা হবে, তাদের ফুলের মালা দেওয়া হবে, তাদেরকে সংবর্ধনা দিব। কিন্তু মনে রাখতে হবে, সর্বক্ষেত্রে এজ এ মুসলিম, আমরা মুসলিম হিসাবে যার ভিতরে কোরআন আছে আমরা তাদেরকে উপরে রাখবো। এই যেখানে পোস্টারের নাম দিয়েছেন, আমি আপনাদেরকে আপত্তির জন্য বলছি না, হাদিসটা বুখারী মুসলিম থেকে রেফারেন্স সহ বললাম, এসে গেছে এজন্য বললাম। স্পেশালি ধর্মীয় অনুষ্ঠানগুলোতে কোরআন যাদের ভেতরে থাকবে তাদেরকে আমরা সম্মান, তাদেরকে উপরে রাখবার চেষ্টা করব। এতে করে ওই যে নবীজি বলেছেন কার ভিতরে কোরআন বেশি, বললেন আমর ইবনুল জামুহ, যার পা ছিল না উনি কোরআন বেশি জানতেন। নবীজি বলেন, ঠিক আছে, তাইলে তার বন্ধুকে নিচে রাখো, আর যার পা ছিল না কিন্তু কোরআন থাকার কারণে তার লাশটা উপরে রাখো। কোন সুবহানাল্লাহ।